আজকে আমরা হায়ে দমিরের ওয়াকফা এবং হায়ে সাকিনের ওয়াকফা এবং মাদে আলিফে জায়দের ওয়াকফা, মাদে ওয়াকফি, মাদে ইবদাল আরও কিছু নিয়ম শিখব। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8টা নিয়ম আজকের ভিডিওতে আমরা শিখব। তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না, কারণ এই 8টা নিয়ম আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই আছেন কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু এই নিয়মগুলো আপনার জানা নাও থাকতে পারে। সেই জন্য আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, টানবেন না। তো প্রথমে আমরা হায়ে দমিরের ওয়াকফটা শিখব। হায়ে দমিরটা হচ্ছে আমরা অনেক সময় ওয়াকফের অবস্থায় এই যে গোল হাঁটা পাই, এই যে হাঁটা, এই হাঁটার উপরে খাড়া জবর থাকে না, কিন্তু খাড়া জের এবং উল্টা পেশ থাকে। তো এইরকমভাবে যদি হার উপরে উল্টা পেশ এবং নিচে যদি খাড়া জের থাকে, তাহলে এখানে যে আমরা দম ফেলি বা থামি, তাহলে এইখানে কি করতে হবে, এই হাটাকে সাকিন ধরে পড়তে হবে। এটাই হচ্ছে হায়ে দমির। তো এখানে লেখা আছে দেখুন, খাড়া জের বা উল্টা পেশ গল হাতে পাইলে তার নাম হায়ে দমির শব্দের শেষে থাকবে। আর পরের নিয়ম হচ্ছে হায়ে দমির দম ফেললে আর সাকিন হয়ে যায়, অর্থাৎ আমরা সাকিন ধরে পড়ব। আর সাকিন কাকে বলে এটা কিন্তু আমি আগের ভিডিওতে শিখাইছি যে আর সাকিন হচ্ছে ওয়াকফের অবস্থায় যদি এক জবরে এক জের এক পেশ থাকে বা দুই জের দুই পেশ থাকে, ওখানে ওয়াকফ হলে ওই হরফটাকে সাকিন ধরে পড়তে হয়, যাকে আমরা আরদে সাকিন বলে থাকি। তো এইখানে ঠিক একই রকম হায়ে জমির মধ্যে হবে, খাড়া জের এবং উল্টা পেশ আসলে এখানে আমরা আর সাকিন অর্থাৎ মনে মনে একটা সাকিন ধরে পড়তে হবে। তাহলে এখানে হবে মিম খাড়া জবর মা, লাম জবর লা, মা লা, উল্টা পেশ হু, মা লা হু আছে, যদি থামেন তাহলে বলতে হবে মা লাহ, মা লাহ, লাহ হা জবর লাহ, এরকম। রব আজবর রব, বাজের বি, হা খারাজের হি, রব্বিহি, যদি থামেন বলতে হবে রব্বিহ, রব্বিহ। হামজা হা জবর আহ, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, আহ লু হু আছে, যদি থামেন আহ লুহ, আহ লুহ। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুল, হা উল্টা পেশ হু, রুসুলুহু, এখানে থামলে বলতে হবে রুসুলুহ, রুসুলুহ। আইন বাজবর আবে, দাল পেশ দু, আবেদু, হা উল্টা পেশ হু, আবেদুহু, থামলে আবেদুহ। আমান্না বিহি, আমান্না বিহি। গয়বিহি, যদি থামেন তাহলে গয়বিহ বলতে হবে। তো এইভাবে যদি আপনি থেমে পড়েন বা ওয়াকফ ধরে পড়েন তাহলে 1 লিফ পরিমাণ টান দিবেন। তারপর নিয়মটা দেখুন হায়ে সাকিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, ভুল করা যাবে না এগুলা। হায়ে সাকিনাটা হচ্ছে যে ওয়াকফের অবস্থায় আপনারা এরকম একটা তা পাবেন, যাকে আমরা গলতা বলে থাকি। এই তাটা যদি আপনি ওয়াকফ ধরে পড়েন তাহলে এই তাটা এই হা সাকিন অনুযায়ী পড়তে হবে। এখানে লেখা আছে দেখুন, দম ফেলিবার সময় যদি গল তা পাওয়া যায়, গলতা হায়ে আর সাকিন হয়ে যায়, অর্থাৎ হা সাকিন হয়ে যাবে। দম ফেলিবার সময় গলতা পাইলে হায়ে আর সাকিন হয়ে যায়। যেটা এখানে আছে লাম পেশ লু, মিম জবর মা, লুমা জা জবর জা, লুমা জা তা 2 জের 3, লুমা জা 3 আছে। যদি আপনি এখানে থামেন, এই তার নিচে 2 জের অথবা 2 পেশ অথবা 2 জবরও থাকতে পারে, খাড়া জের খাড়া জবরও থাকতে পারে, কিংবা এক জবর এক জের এক পেশে থাকতে পারে, যাই থাকুক তার উপর, শুধুমাত্র তার উপরে যদি 2 জবর থাকে তাহলে এই তাটা কিন্তু হা সাকিন হয়ে যাবে। আর তা বাদে এই গলতা বাদে যদি অন্যান্য হরফের উপর 2 জবর থাকে তাহলে সেখানে আবার 1 লিফ পরিমাণ টেনে পড়তে হয়। ওটা কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদেরকে শিখাইছি। তো অবশ্যই আপনার আগের ভিডিওটা দেখে নিয়েন, তাহলে এই বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা তার উপর 2 জবর কিংবা 2 জের 1 জবর অথবা 1 জের 1 পেশ অথবা 2 পেশ যাই থাকুক, এই তাতে যদি আমরা দম ফেলি তাহলে এই তাতে কি হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে। যেমন লাম পেশ লু, মিম জবর মা, লুমা জা জবর জা, লুমা জা তা 2 জের 3 আছে, লুমা জা 3। যদি এখানে থামেন তাহলে বলতে হবে লুমা জা। কফ ইয়া জবর কয়, ইয়া জের হি, কয় হি, মিম জবর মা, কয় হিমা তা জের তি, কয় হিমাতি আছে, এখানে থামলে হবে কয় হিমা। নুন আলিফ জবর না, র 2 পেশ রুন, নারুন, হা আলিফ জবর হা, নারুন হা, মিম জের মি, ইয়া জবর ইয়া তা 2 পেশ তুন, নারুন হামিয়াতুন। যদি এখানে থামেন তাহলে বলতে হবে নারুন হামিয়া। আফ ইদা খলিফা। তো এরকমভাবে প্রত্যেকটা তা কিন্তু হা সাকিন হয়ে যাবে, এটা আপনি মনে রাখবেন। দেখে এখানে নোট দিচ্ছে, গলতা যদি 2 জবরও থাকে তাও এটা কিন্তু সাকিন হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে। আর গলতা বিদিত অন্য হরফে যদি 2 জবর থাকে তাহলে সেখানে কিন্তু সেটা 1 জবর মানে 1 লিফ পরিমাণ টেনে পড়তে হয়। মানে 1 জবর বাদ দিয়ে আর 1 জবর স্থানে রেখে 1 লিফ পরিমাণ টেনে পড়তে হয়, যাকে মধ্যে এওয়াজ বলা হয়।
এখন আমরা তারপর নিয়মটা শিখবো মাদে আলিফ জায়দার ওয়াকফি। তো এখানে আছে দেখুন ছন্দ বা পড়ার নিয়ম হচ্ছে দম ফেলে যাওয়ার সময় আলিফের জায়দা পাইলে এক আলিফ টানতে হয়। অর্থাৎ আমরা কিন্তু এর আগের নিয়মে আলিফের জায়দা শিখাইছিলাম আপনাদের। আলিফের জায়দা মানে হচ্ছে অতিরিক্ত আলিফ, আর অতিরিক্ত আলিফ হইলে সেখানে টান দেওয়া যায় না। অর্থাৎ এরকম একটা গল চিহ্ন পাবেন আলিফের পরে, এই চিহ্নটা থাকলে অথবা আনা শব্দ পাইলে ওটা টান দিয়ে পড়া যায় না, তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু ওয়াকফের অবস্থায় যদি আপনি পান, এই যে এরকম ওয়াকফের অবস্থায় যদি পান আর সেখানে যদি ওয়াকফ ধরেন তাহলে এক আলিফ পরিমাণ টানতে হবে। যেমন আর রসুলা, এখানে লাতে টান দিতে হবে। যদি এটা যে মাঝে থাকতো তাহলে টান দিতাম না, ওয়াকফের সাথে থাকার কারণে আমি প্রত্যেকটা টান দিব। আর রসুলা সালাসিলা ওয়ালা আনা ওয়ামা আনা আগুনুনা। আনা শব্দ কিন্তু কোরআন মাজিদে 4 জায়গায় টানতে হয়, আর বাকি জায়গায় টানা যায় না। আমি কি শিখাইছি আনা বা আনাবো আনা মিলা আনা সিগে, এর 4 জায়গায় টানতে হবে, আর বাকি জায়গায় টানা যাবে না। কিন্তু যদি এরকম ওয়াকফের অবস্থায় যদি আপনি অন্যগুলো পান আর সেখানে ওয়াকফ ধরলে সেক্ষেত্রে টানতে হবে। এটা আপনি মনে রাখবেন। আলিফের জায়দা এবং আনা শব্দটা একই নিয়ম। আলিফের জায়দাটা ওয়াকফের অবস্থায় পাইলে ওয়াকফ ধরলে টানবেন, আর আনা শব্দটা ওয়াকফের অবস্থায় পাইলে ওয়াকফ ধরলে টানবেন। আর বাকি যে 4টা আমরা শিখছি ওই 4টা তো টানবেন অবশ্যই। 4টা ওয়াকফের অবস্থা থাকবে না, 4টা আয়াতের মাঝেই থাকবে, ওই 4টা টানতে হবে। আর বাকি যতগুলো আপনি আনা শব্দ পাবেন টানবেন না। তারপর নিয়মটা হচ্ছে মাদে ওয়াকফি, খুবই গুরুত্বপূর্ণ নিয়মগুলো। মাদে ওয়াকফি হচ্ছে দম ফেলেবার কারণে মাদে আসলি যদি হয় এক লিফ টানতে হয়। অর্থাৎ এখানে কিন্তু আমি একটু আগে এটা এর আগের ভিডিওতে বুঝাইছিলাম, এটা এখনো বুঝাই দিই আপনাদের। দেখুন এখানে আমি কিন্তু একটু আগে বলছিলাম যে অক্ষর অবস্থায়, এর আগের ভিডিওতে বলছিলাম আর কি, অক্ষর অবস্থায় যদি হরফে এক জবর এক জের এক পেশ বা দুই জের দুই পেশ থাকে তাহলে সে হরফে কি হয়ে যায়, সাকিন হয়ে যায়, সাকিনের উপরে পড়তে হয়। তো এখানে যদি আমরা ইয়ার উপরে জবর পাই, ওয়ার উপরে জবর, আবার ইয়ার উপর জবর পাই, তো এখানে যদি আমরা কি করি ওয়াকফ ধরি তাহলে কিন্তু এই ইয়াটা সাকিন হয়ে যাবে, ওয়াওটা সাকিন হয়ে যাবে। তো যদি ইয়াটা সাকিন হয়ে যায় তাহলে এখানে দেখুন জেরের পর জজমালে ইয়া আসে, পেশের পর জজমালে ওয়াও আসে। তো এরকম জেরের পর জজমালে ইয়া আসার কারণে, পেশের পর জজমালে ওয়াও আসার কারণে আমরা কি করব, এক আলিফ পরিমাণ টান দেব। তাহলে এখানে হবে ফিহা রাওয়াসি, আছে সি আছে, সি এক আলিফ টেনে পড়তে হবে। ইল্লাহু আম হুয়া তারাকি, এরকম। তারপরে নিয়মটা এটা আপনারা আশা বুঝতেই পারছেন। যদি এরকম জেরের পর জজমালে ইয়া আমরা যদি অক্ষর অবস্থায় পাই, মানে জজমালে ইয়া থাকবে না, ইয়ার পর জবর কিংবা ওয়ার পর জবর বা জের পর যায় থাকুক সমস্যা নেই, অক্ষ ধরার কারণে সাকিন হয়ে যাবে। আর সাকিন যদি জেরের পর জজমালে ইয়া হয়ে যায় তাহলে এক টানতে হবে, পেশের পর জজমালে ওয়াও হয়ে গেলে এক টানতে হবে। তারপর নিয়মটা হচ্ছে মাদে ইবদাল। মাদে ইবদাল হচ্ছে জবর বামে খালি ইয়া থাকলে দম ফেলে এক আলিফ টানতে হবে। অর্থাৎ আমরা অনেক আয়াতের শেষে এরকম পাই যে জবর আসে তারপর খালি ইয়া তারপর অক্ষর চিহ্ন আসে। তো এখানে আপনার এক জবর দেখে আপনার কি করেন, টান দেন না, তাড়াতাড়ি পড়েন। তো তাড়াতাড়ি পড়া যাবে না, টান দিতে হবে। যেমন আত ক আলা আগনা ইল্লাল আশক, তো এরকম ভাবে টান দিয়ে পড়তে হবে। এখন আমরা আরো দুটি গুরুত্বপূর্ণ মাদ শিখবো, 3টা মাদ শিখবো আরো। একটা হচ্ছে মধ্যে ফাসলি,